হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম। বলেছিলাম পরীক্ষার আগে তোমাদের এমসিকিউ বা এসিকিউ অর্থাৎ যেগুলো শূন্যস্থান পূরণ, 1 মার্কের প্রশ্ন, এমসিকিউ থাকবে মাল্টিপল চয়েস, যেটা চারটা বা 3টে অপশান থাকবে, সেখান থেকে বেছে ফেলা, তারপরে সত্য মিথ্যা, এই সমস্ত যে প্রশ্নগুলো থাকবে সেইগুলো তোমাদের এই সেকেন্ড ইউনিটে যে যে ইম্পর্টেন্ট প্রশ্ন বা যে যে বিষয়গুলো ভীষণ ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে আমি একটা ভিডিও করে দেবো। আর সেই ভিডিওটি নিয়ে চলে এলাম। শুধু প্রশ্নগুলো দেখবে না, আমি কিন্তু উত্তরগুলো বুঝিয়ে বুঝিয়ে যাব বা বলে বলে যাব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত একদম স্কিপ করবে না। সেই সঙ্গে অবশ্যই যেসব বন্ধুরা মিস করলো বা জানে না তাদেরকে অবশ্যই পারলে ভিডিওটি শেয়ার করবে। আর সেই সঙ্গে বলবো, যারা আমাদের এই ভিডিওটি প্রথম দেখছো, যে সমস্ত ছাত্রছাত্রীরা, তারা অবশ্যই ভিডিওটিতে যেমন দেখার পরে ভালো লাগলে লাইক করবে, প্রয়োজন থাকলে কমেন্ট করবে, সেই সঙ্গে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। চলো শুরু করি প্রশ্ন দিয়ে। 2টি সস্বল বীজের নাম করো। সস্বল বীজ মানে বুঝতে পারছো, একবীজপত্রী বীজ বলতে হবে। চটপট নাম মনে পড়ে গেছে নিশ্চয়ই। 2 নম্বরে আছে দেখো, সমুদ্রের জলের মাছ ড্যাশ মূত্র ত্যাগ করে। এখানে কি লেখা যেতে পারে? মূত্রটা ঘন হবে, কারণ সমুদ্রের জলে মাছটা থাকে, তাই না? তো স্বাভাবিক কারণে লবণ গোলা জল বাইরে রয়েছে, তো স্বাভাবিক কারণে তার দেহের যে মূত্র সেটাও ঘন হবে। বিট ও গাজর উদ্ভিদের কোন অংশ? বিট আর গাজর হচ্ছে উদ্ভিদের মূল, প্রধান মূল, খাদ্য সঞ্চয় করে এরকম একটা নির্দিষ্ট আকৃতি লাভ করে। বীজের অন্তস্তক ড্যাশ, বীজের বহিস্তক টেস্টা। তাহলে বীজের অন্তস্তক কি হবে? টেগমেন। আলু একটি ড্যাশ কাণ্ড বিশেষ। আলুকে দেখলে কাণ্ডের মতো মনে হয় না, আলুর রূপের পরিবর্তন ঘটে গেছে, তার মানে রূপান্তরিত কাণ্ড বিশেষ। কুমড়ো বীজ বা কুমড়ো বীজের ড্যাশ অঙ্কুরোদ্গম দেখা যায়। কুমড়ো বীজ যখন অঙ্কুরিত হয় তখন দেখবে মাটি ভেদ করে উপরে উঠে আসে, মৃদভেদী অঙ্কুরোদ্গম। যৌগিক পত্রের পাতার মতো যে অংশগুলো থাকে, অর্থাৎ একটা তেঁতুল পাতা ধরো, ওটা যৌগিক পত্র, তার পাশে দেখবে ছোট 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 মধ্যশিরাটা রয়েছে, দুপাশে ছোট 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 পাতার মতো অংশ থাকে, সেগুলোকে কি বলে? সেগুলোকে পত্রক বলে, তাই না? এবারে আসছে, পলাশ গাছে পরাগযোগ কোন প্রাণীর মাধ্যমে ঘটে? এটা পাখিদের দ্বারা ঘটে, অর্থাৎ পক্ষী পরাগী ফুল পলাশ। তোমরা জানো পতঙ্গ পরাগী, বায়ু পরাগী, জল পরাগী, পক্ষী পরাগী, এরকম সব ফুল রয়েছে, প্রত্যেকটার একটা করে উদাহরণ মনে রাখবে। তারপরে বলছে দেখো, কিশমিশ জলে ভিজিয়ে দিলে ফুলে উঠছে, এটা কোন প্রক্রিয়া? এটা তোমরা জানো, এটা হচ্ছে অন্ত অভিশ্রবণ প্রক্রিয়া। কিন্তু তোমাদের এখানে অন্ত অভিশ্রবণ বহি অভিশ্রবণ নেই, তোমরা শুধু লিখবে অভিশ্রবণ প্রক্রিয়ার ফলে এটা ফুলে ওঠে। চারা গাছের কাণ্ড তৈরি হয় কোন অংশ থেকে? বীজ থেকে যে অংশটা বেরোয়, একটা ভ্রূণমূল, একটা ভ্রূণমুকুল, নিচের দিকে ভ্রূণমূল, উপর দিকে ভ্রূণমুকুল। তাহলে এখানে বলবো চারা গাছের কাণ্ড তৈরি হয় ভ্রূণমুকুল থেকে। খাদ্য সঞ্চয় করে এমন একটি মূলের নাম করো। কিছুক্ষণ আগে বলেছিলাম তোমরা বিট লিখতে পারো, গাজর লিখতে পারো, মূলও লিখতে পারো, যে কোনো একটা লিখলেই চলবে। তারপরে বলছে, বীজপত্র দুটি যে বাঁকা দণ্ডের সঙ্গে যুক্ত থাকে তাকে কি বলে? নিশ্চয়ই বুঝতে পেরে গেছে, এটা ভ্রূণাক্ষ বলে। দুটো বীজপত্র, ধরো ছোলা বীজ, চাপ দিলে দেখবে ফাঁক হয়ে যাচ্ছে, দুটো যেখানে লেগে থাকে, যুক্ত হয়ে থাকে, সেখানে একটা ছোট্ট দণ্ডের মতো অংশ থাকে, যেটাকে ভ্রূণাক্ষ বলা হয়। যার নিচের দিকটাকে বলা হয় ভ্রূণমূল, উপর দিকটাকে বলা হয় ভ্রূণমুকুল। তারপরে রয়েছে দেখো, মটর গাছের মূলে বসবাসকারী অণুজীবের নাম। এটা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো, রাইজোবিয়াম ব্যাকটেরিয়া থাকে অণুজীবে, মিথজীবী ব্যাকটেরিয়া। তারপরে বলছে দেখো, গাঢ় নুন জল লোহিত রক্তকণিকার সাপেক্ষে ড্যাশ দ্রবণ। এটা কি হবে? হাইপারটনিক দ্রবণ। বীজপত্র, বীজত্বক, ফলত্বক, ভ্রূণাক্ষ, এর মধ্যে বেমানন শব্দ কোনটি? দেখো, বীজপত্র, বীজত্বক আর ভ্রূণাক্ষ, এই যে এক্ষুনি বলেছিলাম দুটো বীজপত্রকে জুড়ে রাখে যেটা, যে অংশটা, সেটাকে ভ্রূণাক্ষ বলে। তাহলে এই তিনটে কিন্তু বীজের সঙ্গে সম্পর্কিত। আর বাকি ফল ত্বক, এটা কিন্তু ফলের উপরে থাকে, এটা ফলের সঙ্গে সম্পর্কিত। তাহলে এখানে ফল ত্বকটা হচ্ছে বেমানান। এই ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে। এরপর দেখো, আমের বীজ কয়টি বীজপত্র থাকে? আমের বীজে তো
তোমরা জানো এটা দ্বিবীজপত্রী উদ্ভিদ, তাহলে আমের দুটো বীজপত্র থাকবে। একটা গুচ্ছিত ফলের নাম করো, একেবারে চোখ কান বন্ধ করে আতা। পত্রবৃন্তকে কাণ্ডের পর্বের সঙ্গে যুক্ত রাখে কোন অংশ? পত্রবৃন্তকে কাণ্ডের পর্বের সঙ্গে যুক্ত রাখে কোন অংশ করবে? পত্রমূল, অর্থাৎ পাতার ফলক, তারপরে অংশটা পত্রবৃন্ত, একেবারে গোড়াতে থাকে পত্রমূল, যেটা কাণ্ডের সঙ্গে লেগে থাকে। তো সেই জন্য ওই জায়গাটাকে বলা হচ্ছে পত্রমূল। পাথরকুচি উদ্ভিদে কি মূল দেখা যায়? পত্রজ মূল, যেখান থেকে বংশ বিস্তার করে পাথরকুচি। প্রশ্ন থাকতে পারে পত্রের সাহায্যে বংশ বিস্তার করে এমন একটা উদ্ভিদের নাম করো, তখনও পাথরকুচি বলতে হবে। কাণ্ডের কোন জায়গা থেকে শাখা ও পাতা বের হয়? পর্ব থেকে। এগুলো খুব সহজ প্রশ্ন। আর ফুলের কোন অংশ বীজে পরিণত হয়? ফুলের কোন অংশ বীজে হয়? ডিম্বক অংশ। আর ডিম্বাশয়টা ফলে রূপান্তরিত হয়। ঘুরিয়ে প্রশ্ন থাকতে পারে বীজে না বলে ফলে পরিণত হয় কোনটা, সেটাও বলতে পারে, তখন উত্তর লিখবে কি ডিম্বাশয় বা গর্ভাশয়। রূপান্তরিত অর্ধবায়বীয় কাণ্ড দেখা যায় কোন উদ্ভিদে? রূপান্তরিত অর্ধবায়বীয় কচুরিপানাতে দেখা যেতে পারে। কচুরিপানা হর্ষধাবক, দুটো কচুরিপানার গাছের মাঝখানে ছোট্ট যে কানেকশন বা সংযুক্ত অংশ থাকে কাণ্ডটা, সেটাকে রূপান্তরিত অর্ধবায়বীয় কাণ্ড বলা যেতেই পারে। পরাগধানী পরাগরেণু অনুপাত দেওয়া আছে, আবার ইজিক্যাল টু ড্যাশ ডিম্বক, তাহলে ওখানে কি হবে? ডিম্বাশয় বা গর্ভাশয়। কলা পাতায় কি শিরাবিন্যাস দেখা যায়? কলা পাতা একবীজপত্রী উদ্ভিদ, তার মানে ডেফিনেটলি এটা সমান্তরাল শিরাবিন্যাস দেখা যাবে। আর দ্বিবীজপত্রী পাতা হলে জালিকাকার শিরাবিন্যাস দেখা যায়। এ দুটো মাথায় রেখে দেবে যে একবীজপত্রী যদি কোনো উদ্ভিদ বলে তার শিরাবিন্যাসটা সবসময় সমান্তরাল হবে, আর দ্বিবীজপত্রী বললে সেটা শিরাবিন্যাস সবসময় জালিকাকার হবে। দূষণ নির্দেশক, অর্থাৎ দূষণ হচ্ছে কিনা, পরিবেশটা দূষিত হয়েছে কিনা সেটা নির্দেশ করবে কে? কোন মিথজীবী উদ্ভিদ? এটা খুব ইন্টেলিজেন্ট এবং খুব বুদ্ধিদীপ্ত প্রশ্ন। তোমরা জানো এটা লাইকেন, অর্থাৎ শৈবাল এবং ছত্রাকের যে সম্মিলিত বডি বা উদ্ভিদ, সেই উদ্ভিদটা হচ্ছে লাইকেন, যেটা পরিবেশ দূষিত হয়ে গেলে কালার চেঞ্জ করে, সবুজ রং থেকে ব্রাউন কালারে চলে যায়। অভিশ্রবণে ড্যাশ পর্দার মাধ্যমে দ্রাবক অণু যাতায়াত করে। ড্যাশ পর্দার মানে অর্ধবেদ্য পর্দার মধ্য দিয়ে, অর্থাৎ অভিশ্রবণ প্রক্রিয়াতে তোমরা জানো একটা পর্দা লাগে, দুটো দ্রবণকে মাঝখানে বিভেদক হিসাবে একটা পর্দা থাকে দুটো দ্রবণে, একদিকে কম ঘনত্ব একদিকে বেশি ঘনত্ব, মাঝখানে একটা অর্ধবেদ্য পর্দা। কিছু সময় পর দেখা যাবে দ্রাবকের অণুগুলো চলাচল করতে করতে সেটা সমঘনত্বের একটা দ্রবণে রূপান্তরিত হবে। এই পর্দাটা হচ্ছে অর্ধবেদ্য পর্দা, যার ভেতর দিয়ে দ্রবণের দ্রাবক অণু যাতায়াত করতে পারে কিন্তু দ্রাব যেতে পারে না। আলুর চোখ প্রকৃতপক্ষে ড্যাশ মুকুল, কাক্ষিক মুকুল, একেবারে সহজ। আলুর যে চোখ থাকে, গর্ত থাকে গায়ে, সেইটা। মূল সৃষ্টি হয় কোথা থেকে? ড্যাশ থেকে। কি হবে? ভ্রূণ মূল থেকে। আর ভ্রূণ মুকুল থেকে হয় বিটব অংশ বা কাণ্ড। তাহলে একেবারে সব প্রশ্নের উত্তর হয়ে গেল, প্রশ্ন অনেকগুলো হয়ে গেল। এইগুলো আলোচনা করবে এবং এর সম্পর্কিত বা রিলেটেড আশেপাশে যে সমস্ত যে ধরনের প্রশ্নগুলো আলোচনা করে গেলাম সেগুলোও তোমরা মনে রাখবে। তাহলে আশা করি এই দুটো ভিডিও যদি তোমরা দেখো ভালো করে এবং সমস্ত প্রশ্নগুলো করে ফেলো, তোমাদের পার্ট 2তে বা সেকেন্ড ইউনিটে তোমাদের কোনো প্রশ্ন, জীবন বিজ্ঞানের কোনো প্রশ্ন তোমাদের কাছে কোনো সমস্যা তৈরি করবে না। তাহলে ভিডিওটিতে একটা লাইক চাই, আর ডেফিনেটলি যদি কোনো সমস্যা থাকে কমেন্ট করবে, কিংবা ভিডিওর এই প্রশ্নগুলো তুমি ভালো করে প্র্যাকটিস করার পর তুমি নিজের কনফিডেন্সটাকে বাড়াতে পারলে কিনা, কিংবা পরীক্ষা ভালো দিলে কিনা, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চ্যানেলে জুড়ে থাকবে, আর অন্যান্য বিভিন্ন স্কলারশিপের খবর থাকছে চ্যানেলে, তাই রেগুলার চ্যানেলটাকে 2-4 মিনিট হলেও একবার ভিজিট করবে, যাতে তোমাদের কোনো ভিডিও এখানে আপলোড করলাম কিনা একটু দেখে নেবে। আর সেই সঙ্গে আবারও জানিয়ে রাখি, যারা এখনো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, আর পাশে থাকা বেল আইকন ক্লিক করবে যাতে পরবর্তী ভিডিওগুলো বা আপডেটগুলোর নোটিফিকেশন তোমার মোবাইলে চলে যায়। ভালো থেকো, সুস্থ থেকো, শুভেচ্ছা রইল ভালো পরীক্ষা দেওয়ার জন্য। থ্যাংক ইউ।